হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওটি আমার 3ds Max টিউটোরিয়াল সিরিজের অষ্টম ভিডিও। এই ভিডিওতে আমি আনডু এবং রিডু নিয়ে আলোচনা করব। 3ds Max এ কাজ করার সময় যদি আমরা কোনো কাজ ভুল করে ফেলি, তখন পূর্বের অবস্থায় ফেরত যাওয়ার জন্য আনডু করা হয়। আবার যদি আমরা মনে করি ওই কাজটি সঠিক ছিল, তখন ওই কাজটি ফেরত আনার জন্য রিডু করা হয়। আনডু এবং রিডু এর কাজ দেখানোর জন্য আমি কয়েকটি অবজেক্ট ক্রিয়েট করব। কিবোর্ডে এস্কেপ প্রেস করে কমান্ড ছেড়ে দিব। এখন আমি কয়েকটি অবজেক্ট ডিলিট করব। এখন আমি ডিলিট করা অবজেক্টগুলোকে ফেরত আনব। এজন্য আনডু করতে হবে। কিবোর্ডে Ctrl+Z প্রেস করে আনডু করা যাবে। আবার যদি আমি মনে করি ওই অবজেক্টগুলো ডিলিট থাকাই উচিত ছিল, তাহলে রিডু করে পূর্বের ডিলিট অবস্থায় ফেরত যাওয়া যাবে। কিবোর্ডে Ctrl+Y প্রেস করে রিডু করা যাবে। আনডু এবং রিডু করার আরও পদ্ধতি আছে। মেইন টুল বারের আনডু এবং রিডু আইকনের উপর ক্লিক করে আনডু এবং রিডু করা যাবে। আবার মেনুবারের এডিটে গিয়ে আনডু এবং রিডু করা যাবে। আবার মেইন টুল বারের আনডু এবং রিডু আইকনের উপর রাইট ক্লিক করতে পারি। এখানে যে পর্যন্ত আনডু করা যাবে তার লিস্ট শো করছে। এখান থেকে আমরা সরাসরি কোনো আনডু অবস্থায় যেতে পারি। একইভাবে আমরা সরাসরি কোনো রিডু অবস্থায় যেতে পারি। 3ds Max এর ডিফল্ট সেটিং অনুযায়ী কোনো অবস্থা থেকে সর্বোচ্চ 20 বার আনডু অথবা 20 বার রিডু করা যায়। এই লিমিট বাড়ানো কমানো যাবে। এজন্য মেনুবারের কাস্টমাইজে গিয়ে প্রেফারেন্সে যেতে হবে। এখান থেকে জেনারেলে যেতে হবে। এখানে লেভেলে গিয়ে আনডু এবং রিডু এর লিমিট বাড়ানো কমানো যাবে। ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।
আমার 3ds Max টিউটোরিয়াল সিরিজের অন্যান্য ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ধন্যবাদ।